يا نور الهلال أقبل تعال فالشوق طال والقلب سما نحو السماء বিস্মহ চ্যানেলের প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তো আমাদের অতিথি আমেরিকা নিবাসী বাংলাদেশি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব আমিন রহমানের বেশ কয়েকটা এপিসোড ইতিপূর্বে দেখে থাকবেন এবং তাকে চিনে থাকবেন। গত সপ্তাহে তার মায়ের মৃত্যুবার্ষিকী ছিল এবং এই রমজানে তার এক চাচা মৃত্যুবরণ করেন। এই মায়ের মৃত্যুবার্ষিকী এবং চাচার মৃত্যু উপলক্ষে তারা পারিবারিকভাবে একটি দোয়া মাহফিলের আয়োজন করেন। এই দোয়া মাহফিলে জনাব আমির রহমান দেওয়ার আগে একটা মৃত্যু নিয়ে আলোচনা করেন এবং সেই আলোচনা রেকর্ড করা হয়। তো আজকে আমরা সেই আলোচনা আপনাদের জন্য প্রেজেন্ট করব। অর্থাৎ আজকে কোনো লাইভ ডিসকাশন বা ডিসকাশন শেষে কোনো প্রশ্ন উত্তর থাকবে না। তারপরে আপনারা এই আলোচনা দেখবেন, শুনবেন এবং সেখান থেকে উপকৃত হবেন বলে আমি আশা করি। বলে রাখা ভালো যে এই আলোচনাটা আমার খুবই ভালো লেগেছে এবং আমাদের মৃত্যুর আগের প্রিপারেশনের জন্য খুবই সময় উপযোগী একটি আলোচনা। আর অন্য একটা ব্যাপার আপনাদের সবার অনুধাবনের জন্য আমি এখানে বলে রাখছি, এটা যেহেতু আমিন ভাইয়ের পারিবারিক অনুষ্ঠান ছিল, সেই জন্য তিনি দর্শকদের বা তার শ্রোতাদেরকে তিনি তুমি বলে সম্বোধন করেছেন। আশা করি আপনারা এই ব্যাপারটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন চলে যাওয়া যাক আমিন ভাইয়ের আলোচনায়। সবার শেষ পরিণতি বা মৃত্যু উপলক্ষে নিজে আলোচনা রেখেছেন সেটাতে। ধন্যবাদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل الفرقان على عبده ليكون للعالمين نظيرا، والصلاة على من جعله شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. أوصيكم ونفسي بتقوى الله عز وجل، وهي الخوف من الجليل والعمل بالتنزيل والرضا بالقليل والاستعداد ليوم الرحيل. আমি আজকে একটা ছোট্ট ডিসকাশন করব কোরআনের একটা আয়াত নিয়ে, যেটা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত, যেটা আমরা অনেকেই জানি বাই হার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. প্রত্যেক প্রাণীকে মরতে হবে, আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। তারপর যাকে দোজখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, অবশ্যই সে ব্যক্তি সফলকাম হলো। আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোনো সম্পদ নাই। তো তোমরা সবাই দেখতে পারতেছো আমি 3টা কালার কোডিং করছি। এটা একটা গুরুত্বপূর্ণ আয়াত কোরআনের। তো 3 ভাগে এটা আমরা বোঝার চেষ্টা করব। প্রথমটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যেটা আল্লাহ বলছেন যে প্রত্যেক মানুষ মারা যাবে। এটা অ্যাকচুয়ালি কোরআনের অন্যান্য আয়াত থেকে আমরা কি বুঝতে পারি ওটা আমরা আলোচনা করব। এরপর একটু হলো যে কিয়ামতের দিন 2টা গ্রুপ থাকবে, একটা থাকবে আগুনে আর আরেকটা গ্রুপ থাকবে আগুনের বাইরে।
এবং কারা তারা, এরা আমরা কোরআন থেকে বোঝার চেষ্টা করব। আর লাস্টেরটা হচ্ছে যে এই দুনিয়াটা অ্যাকচুয়ালি কি আল্লাহর কাছে, যে পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোনো সম্পদ নয়, এটা বলতে কি বুঝাও, এটাও আমরা কোরআন থেকে বোঝার চেষ্টা করব। তো প্রথমে হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তো একটা ভেরি ইম্পর্টেন্ট আয়াত আছে কোরআনে, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনাল মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকু আল্লাতী ক্বাদা আলাইহা আল মাউত ওয়া ইরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন এই আয়াতে, আল্লাহ মানুষের প্রাণ হরণ করেন তার মৃত্যুর সময়। আচ্ছা, এই আয়াতের মানে হলো যে আল্লাহ যখন কারোর মৃত্যুর সময় হয়ে যায় তার সোলটা বের করে নেয়। আর যারা মরে না, অর্থাৎ আমরা যারা বেঁচে আছি তাদের কি হয়, তার নিদ্রাকালে, অর্থাৎ আমরা যখন প্রতিদিন ঘুমাই, যখন আমাদের ঘুমটা চলে আসে, আল্লাহ আমাদের সোলটা নিয়ে নেয়, আমাদের বডিটা মৃত্যুর মতোই হয়ে যায়। তারপরে কি করে আল্লাহ, যাদেরকে আল্লাহ নিতে চায় ওই ঘুমের মধ্যে নিয়ে যায়, আর যাদের মরার সময় হয় নাই আল্লাহ তাদের সোলটা আবার বডির মধ্যে ফিরিয়ে দেয়। তারপরে ফাইনালি আল্লাহ বলতেছেন, এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শন আছে। তো এটা একটা ভেরি ইন্টারেস্টিং আয়াত এই কারণে যে আমরা যে একদিন মারা যাব, এই মারা যাওয়ার সিমুলেশন প্রতিদিন হচ্ছে, অর্থাৎ আমাদের জীবনে আমরা মরতেছি প্রতিদিন, আবার সকালবেলা জেগে উঠতেছি যখন আমাদের ঘুম ভেঙে যায়। অর্থাৎ এই যে ফাইনাল মরার জন্য, যেটা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আমাদের জীবনে, যে আমাদের আমলনামা সব শেষ হয়ে যাবে, এইটা আল্লাহ আমাদেরকে প্রতিদিন প্র্যাকটিস করাচ্ছেন। যে রাত্রেবেলা আমরা মরে যাচ্ছি, সকালবেলায় উঠে যাচ্ছি, কিন্তু একদিন আর আমরা উঠতে পারবো না। মানে হলো যে এভরিডে, প্রতিদিন আমাদের জীবন নিয়ে চিন্তা ভাবনা করতে হবে যে আমরা কোন অবস্থায় আছি। যদি এই দিনের পরে আর সোল যদি আল্লাহ আমার বডিতে ফিরে না দেয়, তাহলে আমার কি হবে? আমি কি আল্লাহর কাছে যাওয়ার জন্য রেডি? তো এটা হলো এই আয়াতের মেন কথা। এরপরে যে আয়াতটা আমরা বুঝবো যে কিয়ামতের দিন অ্যাকচুয়ালি মানুষের পরিপূর্ণ রিওয়ার্ড বা পানিশমেন্ট দেয়া হবে। এই দুনিয়াতে কে কিভাবে আছে, কার টাকা পয়সা, কার কতটুকু সম্মান অসম্মান যা আছে, এইগুলোর সাথে পরকালের পুরস্কার বা শাস্তির কোনো নাই, এক মিল নাই। এই দুনিয়া দেখে কার কি পরিণাম হবে এটা আমাদের বোঝার কোনো উপায় নেই। তো কারা তাহলে, এই যে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে কোরআনে দুই ধরনের গ্রুপ আছে। একটা হলো আগুনের মধ্যে থাকবে, আর আরেকটাকে আল্লাহ আগুনের থেকে দূরে রাখবে। এরা কারা? সো তোমরা যারা সূরা নাজিয়াত পড়ছো, সূরা নাম্বার 79, এখানে আল্লাহ বলছেন, فأما من طغى وأثار الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ বলছেন, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে, অর্থাৎ আল্লাহ যে বিভিন্ন জিনিসের মধ্যে সীমা দিয়ে দিছে, এইগুলো সে লঙ্ঘন করে এবং পার্থিব জীবন, আমাদের এই জীবনকে অগ্রাধিকার দিছে কিসের উপরে? পরকালের উপরে। যে আল্লাহর সীমা লঙ্ঘন করে এবং এই দুনিয়াকেই বেশি ইম্পর্টেন্ট মনে করে,
তার ঠিকানা কি হবে? জাহান্নাম। তাহলে যারা ফায়ারের মধ্যে থাকবে, যারা আগুনের মধ্যে থাকবে ওই দিন, তারা হলো এই গ্রুপ যারা আল্লাহর সীমা লঙ্ঘন করে এবং এই দুনিয়াকে ওই দুনিয়ার উপরে অগ্রাধিকার দেয়। পক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, অর্থাৎ আল্লাহকে ভয় করে চলে এবং নিজের ডিজায়ার, নিজের মন, নিজের খেয়াল খুশিকে সে কন্ট্রোল করে, চেক করে, সেই হবে জান্নাতি। তাহলে এই দুইটা গ্রুপ ঠিক হলো। বুঝলাম কি আমরা? যে আল্লাহর কথা শোনে না, সীমা লঙ্ঘন করে, এই দুনিয়াকে বড় মনে করে, সে হবে জাহান্নামী। আর যে আল্লাহকে ভয় করে চলবে এবং নিজের নফস, ওয়া নাহান নাফসা, নফস আনিল হাওয়া, নিজের ডিজায়ার থেকে সে কন্ট্রোল করে, সেই কেবলমাত্র ওই দিনে আল্লাহর কাছে জান্নাতে থাকবে। এন্ড লাস্টলি, এটা একটু বোঝা একটু ডিফিকাল্ট, তো আমি একটু সিম্পলিফাইড করে বলার চেষ্টা করব। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে এই জীবনটা ধোঁকা ছাড়া অন্য কোনো সম্পদ না। দুইটা জিনিস, একটা হলো আল্লাহ ডিড নট সে, আল্লাহ এটা বলে নাই ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা গুরুর। তাহলে মানে হতো কি, পার্থিব জীবনটা ধোঁকা সহ, ধোঁকার মতো, ওটা কিন্তু আল্লাহ বলে নাই। ইল্লা মাতাউল গুরুর, মাতা হলো ইংরেজিতে আমরা বলি প্রভিশন, সম্পদ, যা কিছু আছে, থিংস, এটা হলো মাতা। তার মানে দুনিয়াটা ধোঁকানো, কিন্তু দুনিয়ার যা যা আছে এই জিনিসগুলো ধোঁকা হিসেবে আমাদের সামনে আসতে পারে। এটাই হলো আল্লাহ বলতেছেন। তার মানেটা কি? আল্লাহ অন্য একটা কোরআন আয়াতে বলছেন, মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। দ্যাট ইজ, আল্লাহর কাছে যা, আমাদের কাছে যা যা আছে, all the mata, all the provision, all the things, all the possessions that we have, it's going to end, it's going to finish one day, সব শেষ হয়ে যাবে। আর আল্লাহর কাছে যা আছে, which is in the akhirah, এটা it will stay forever, for eternity, সারা জীবন থাকবে। তার মানে আমরা কি বুঝতেছি? যে এই দুনিয়াতে যা কিছু আছে আমাদের বিলঙ্গিং, সব শেষ হয়ে যাবে। আর আল্লাহর কাছে যা আসে এটা সারা জীবন থাকবে। এবং আর একটা আয়াত, যেটা এই আয়াতটা ইটস ভেরি বিউটিফুল, বাট বুঝতে এগেন একটু কষ্ট হবে, বাট লেটস সি ইফ উই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াটস গোয়িং অন। তো এখানে যারা আল্লাহর কথা শোনে না এই দুনিয়াতে, তারা কি করে, এই কোরআনের আয়াত থেকে আমরা বুঝতে পারতেছি। সেটা হচ্ছে, যারা কাফের, তাদের কর্ম মরুভূমির মরিচিকার মতো। মরুভূমিতে মরিচিকা হলে কি হয়? যাকে পিপাসী, যারা থার্স্টি, তারা মনে করে যে একটু দূরেই তো পানি আছে, ওই মরিচিকা ঝিকবিক করতে থাকে, মনে করে যে এটা পানি। যখন সে তার কাছে যায়, সে ওখানে পানি পায় না। অর্থাৎ যারা আল্লাহর কথা মেনে চলে না, তাদের দুনিয়াতে সব কিছু হলো মরিচিকা। এরা সব কিছুকে মনে করে রিয়েল। যেমন করে আমরা, যেহেতু আমাদেরকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করছে, মাটিতে আমরা ফিজিক্সে বলি এটা হলো একটা পদার্থ। শুধু আমাদের জীবনটাই পদার্থ না, দুনিয়ার যত কিছু আমরা থিঙ্ক করতে পারি সবকিছু ওই ক্যাটাগরিতে পড়ে। অর্থাৎ আমরা পার্থিব জীবন দিয়ে একেবারে আবৃত। এই পার্থিব জিনিসগুলো, এই পদার্থের কারণে আমাদের মধ্যে একটা চিন্তা হয় ছোটবেলা থেকে। যেমন যে 1 2 3 4 পড়ে, সে বলে এটা আমার কলম, এটা আমার বই, এটা আমার চকলেট। আমরা যখন বড় হই
তখন বলি এটা আমার বউ, এটা আমার হাজবেন্ড, আমার ছেলে, আমার মেয়ে, আমার ধন, আমার সম্পত্তি, আমার গাড়ি ঘোড়া বাড়ি সব। কিন্তু আমরা কিন্তু সবাই জানি এইগুলো সব সহজ। আমরা কেউ কারোর মালিক না, সবকিছুর মালিক হলো আল্লাহ। তাহলে আমরা বুঝতে পারতেছি কি এই আয়াতের মানেটা কি, যে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার যত কিছু আছে, প্রভিশন আছে, আমরা মিস্টেকেনলি মনে করি যে এটা রিয়েল, এটা বিলংস টু আস, বাট অ্যাকচুয়ালি ইট বিলংস টু আল্লাহ। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলতেছে যে এই দুনিয়ার সব কিছু হলো ধোঁকাবাজ। আমরা মনে করি এগুলো আমাদের, কিন্তু অ্যাকচুয়ালি ইট ইজ না। তার মানে দুইটা গ্রুপ, যারা মনে করবে এই দুনিয়ার পজেশনস, এই দুনিয়ার সম্পত্তি যা যা কিছু আছে এটা তাদের, তারাই এই দুনিয়াতে ধোঁকা দিচ্ছে তাদের। কিন্তু যারা ট্রুলি আন্ডারস্ট্যান্ড করতে পারে কোরআনের আলোকে যে এই সব কিছুর মালিক অ্যাকচুয়ালি আল্লাহ, তাহলে তারা ওই ধোঁকা থেকে বেঁচে থাকবে এবং আল্লাহ তাদেরকে এই মরিচিকা থেকে প্রিজার্ভ করবে ইনশাআল্লাহ। তো তাহলে আমরা এই কোরআনের আয়াতটা তিন ভাবে বুঝতে পারলাম। যে প্রথমটা হলো যে আল্লাহ আমাদের মৃত্যু দিবে শেষ দিনে, আমাদের জীবনের শেষ দিনে, কিন্তু প্রতিদিন কিন্তু আমরা মরতেছি। অর্থাৎ আল্লাহ সুযোগ দিচ্ছেন আমাদেরকে প্রতিদিন হিসাব নিকাশ করার। দুই নম্বর হলো যারা নিজের এই আল্লাহর সীমা লঙ্ঘন করবে এবং এই দুনিয়াকে অগ্রাধিকার দিবে, তারাই উইল বি ইন লস, তারাই হলো জাহান্নামী। আর যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে এবং নিজের নফসকে কন্ট্রোল করে, ওই দিনে তারা সফলকাম হবে। আর ফাইনালি যে সবকিছু এই দুনিয়াতে যা আছে এর মালিক হলো আল্লাহ। দিস ইজ দ্য ট্রু আন্ডারস্ট্যান্ডিং অফ দিস ভার্স। এন্ড ফাইনালি আমি একটা কথা দিয়ে শেষ করব, দেখি সময় কতটুকু আছে। আচ্ছা, কুইকলি, এখানে ইবনে আরবি একটা কথা বলছেন যে তোমরা, আমি সামারাইজ করি কারণ আমার সময় নাই, যে প্রতিদিন সব কিছুর জন্য তোমরা নিজেদেরকে সমালোচনা করো, তোমরা বুঝতে পারো সব যা যা তোমাদের বাকি আছে সবগুলো মিটাই ফেলো। অর্থাৎ যদি কারোর আমরা কষ্ট দিয়ে থাকি, কারোর উপরে জুলুম করে থাকি, কারোর মাল অন্যায় ভাবে নিয়ে থাকি, এগুলো তাদের কাছে ফেরত দিতে হবে, যাতে করে আমরা আল্লাহর কাছে এমন ভাবে যাইতে পারি যে আল্লাহ আমাদের কাছে খুশি। উনি ফাইনালি বলতেছেন কি, যদি তুমি আজ এটি না করো, অর্থাৎ আমার সমস্ত হিসাব চুকায় না নিতে পারি, যে আমরা যদি গোনা নিয়ে আল্লাহর কাছে যাই তাহলে কি হবে, তাহলে নিশ্চিত থাকো যে আগামীকাল জ্বলন্ত হিসাব দিনে তুমি চিৎকার করবে এবং সাহায্য চাইবে, কেউ তোমার সাহায্যে আসবে না। তুমি সমস্ত ঐশ্বরিক আদেশের কেন্দ্র থেকে ঐশ্বরিক কণ্ঠস্বর শুনতে পাবে, অর্থাৎ আল্লাহর কণ্ঠস্বর, পরম শাস্তিদাতার কণ্ঠস্বর, যিনি দোষীদের শাস্তি দেন, তাদের শূন্যে পরিণত করেন। তার মানে হি মেক্স দেম নাথিং। তার এই কঠিন শাস্তিতে হি বিকামস নাথিং, তার মানে তার কোনো কিছু থাকে না, আল্লাহকে তা কমপ্লিট ধ্বংস করে দেয়। এবং এই একটা আয়াতের বরাত দিয়ে আল্লাহ উনি বলতেছেন, তখন আল্লাহর তোমরা এই আয়াতটা শুনতে পারবা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউম আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন পাঠ করো তোমার কিতাব, অর্থাৎ আমার আমলনামা। আল্লাহ বলবে যে তোমার আমলনামা নিজে নিজে তুমি পাঠ করো, আজ তোমার হিসাব গ্রহণের জন্য তুমিই যথেষ্ট। অর্থাৎ আমার আমলনামা আমি পুরো পড়বো এবং ওই দিন আমার বলার কিছু থাকবে না। তো আমার আবেদন সবার প্রতি, আমরা জানি আমরা মৃত্যু হয়ে গেছে যারা, তাদের জন্য দোয়া করতেছি, কিন্তু ইট ইজ মোর ইম্পর্টেন্ট টুডে যে যারা মারা গেছে তাদের আমলনামা মোটামুটি শেষ, আমাদের দোয়া ছাড়া তাদের কিছু নাই। কিন্তু আমাদের আমলনামা কিন্তু আর শেষ হয় নাই। আজকে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের কি, কালকে কিন্তু দ্যাট ডে মে কাম টুমরো, যে আমার
সোল হয়তো আর ফিরে আসবে না আমার বডিতে। তাহলে এম আই রেডি টু ফেস আল্লাহ? আমি দোয়া করি আমরা যত এই আয়াতের থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে পরিবর্তন করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের যদি এই আলোচনাটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনটা চাপতে পারেন এবং লাইক করতে পারেন, তাহলে এই ভিডিওটা আরো অনেক বেশি দর্শকের কাছে পৌঁছাবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।